হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্যন্ত আমিও ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতোই আজকেও আপনাদের মাঝে আমি নতুন একটি ব্লগ এবং নতুন একটি সেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বাই দ্য বাই, পূর্বে আমরা যে ব্লগগুলো করেছিলাম, কিকগুলো শিখেছিলাম বা যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম না কেন, আজকে তার ব্যতিক্রম হবে না। আজকেও আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব, বাট আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা একটু আপার লেভেলের ট্রেনিং। ফর এক্সাম্পল বলতে পারি যে এই ট্রেনিংটা আসলে আমরা গিয়ে ব্লু সিনিয়র বা রেড বেল্ট বা ব্লু বেল্টের মধ্যে আমরা দেখতে পারি। যেমন হচ্ছে যদি আমরা পুমসে 8 করি, তাহলে এই ব্লগটা আসলে আমরা পুমসে 8-এ দেখে থাকি। এবং যখন আমরা পুমসে করি অ্যাকচুয়ালি কী হয়, তখন কিন্তু শুধুমাত্র পুমসেটার জন্য আমাদেরকে ব্লগগুলো শেখানো হয়। অ্যাকচুয়ালি বেসিকটা তখন শেখানো হয়ে থাকে না। অনেক সময় পুমসের জন্য শুধুমাত্র ব্লগটা কীভাবে হওয়া উচিত এটা আমরা জেনে নিই, যে পুমসের এই জায়গাটায়, এই টার্নিংয়ে, এই মুভমেন্টে, এই স্টেপে এই ব্লগটা এইভাবে করতে হবে। অ্যাকচুয়ালি বেসিকটা কী হবে সেটা কিন্তু আমরা কখনো জেনে বুঝে করি না। তাহলে বাইতে পাই আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে ব্লগ, এবং এই ব্লগটার নাম হচ্ছে সেন্ট্রাল মাকি। ওসেন্টাল মাকি বলতে পারি বা সেন্ট্রাল মাকি বলতে পারি। এটার পুরো নামটা হচ্ছে ওসেন্টাল মাকি। আমরা সংক্ষিপ্ত এটাকে সবসময় বলে থাকি সেন্ট্রাল মাকি। ওকে, এই ওসেন্টাল মাকিটা আজকে আমরা কীভাবে করব এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। ওসেন্টাল মাকিটা আমরা কিভাবে বেসিক লাইনটা বুঝে নিয়ে করব স্টেপ বাই স্টেপ। ওকে, তাহলে ফার্স্টে যেটা আমরা করব, যখন আমরা ব্লক করব শুধু খেয়াল রাখবো, আমরা হাতের দিকটাই খেয়াল রাখবো, আমরা পায়ের দিকটা আসলে খেয়াল না করি। যখন আমরা যদি ব্লকটা আমাদের মোটামুটি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যে কোনো স্টেপের উপরে যে কোনোভাবে আমরা করতে পারি। সেটা শর্ট স্টেপ হতে পারে, বিগ স্টেপ হতে পারে, ব্যাক স্ট্যান্স হতে পারে, হর্স স্ট্যান্স হতে পারে, যেটাই হোক না কেন যে কোনো স্টেপের সাথে আমরা ব্লকটা করতে পারবো যদি আমরা প্রপারলি ব্লকটার নিয়ম কানুন আমরা জেনে নিই, বুঝে নিই। তাহলে যেটা আমরা করবো ওসেন্টাল মাকি, এই জিনিসটা কিভাবে হবে, বেসিক স্টেপটা আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। চলুন চলে আসি, লাইক ছেড়েট শুনবি। ওকে, এখান থেকে ওসেন্টাল মাকি যে জিনিসটা হচ্ছে আমরা পুমসেতে যেটা দেখতে পাই যে বিগ স্টেপে আমরা করে থাকি ওসেন্টাল মাকি। বাট আমরা যেটা বলেছিলাম আমরা স্টেপের উপরে খুব একটা গুরুত্ব দিব না, আমরা গুরুত্ব দিব শুধু ব্লকের উপরে। আসলে হ্যান্ড পজিশন কী হচ্ছে, দ্যাট মিনস যখনই আমরা এই ওসেন্টাল মাকিটা করব তখন হাতের পজিশন কী হচ্ছে, আমরা যদি ভাগ ভাগ করে করি তাহলে কি ফার্স্ট আরে মাকি এবং আরে মাকিটা আমরা বেসিক ব্লকটা কিভাবে হবে এটা কিন্তু আমরা সকলেই জানি। তাহলে কি হচ্ছে, যখনই আমরা লেফট টার্ন করতেছি কি হচ্ছে আরে মাকি, এবং আরে মাকির পজিশনটা কি হচ্ছে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। যে হাতে ব্লক হবে সেটা কি হচ্ছে ওই পায়ের ঠিক 2 মুট উপরে থাকবে গ্যাপ। এই গ্যাপটা কি হচ্ছে 2 মুট উপরে, বেশি উপরেও না বেশি নিচের দিকেও না, কাছে থাকবে না। ওকে, এই হচ্ছে আরে মাকির ডিস্টেন্স। এবং আমরা যেটা করে থাকি ইয়ব মাকি হাই, যেটা আমরা নিচে করে থাকি ইয়ব মাকি, বা এটা যদি আমরা উপরে করে থাকি এটাকে আমরা সান্টাল মাকিও বলে থাকি। যখন 2 হাতে হয়ে থাকে ওইগুলো আমরা আলোচনা করব না, শুধু ইয়ব মাকিটা স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য আমরা যেটা করে থাকি। দ্যাট মিনস যেই ইয়ব মাকিটা আমরা নিচে করে থাকি সেটা কি হচ্ছে উপরে হচ্ছে। এবার উপরের লেভেলটা কি থাকবে, এখানে আমরা 2টা মেজারমেন্ট আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে হাতের যে রিস্ট হয় সেটা কিন্তু আমরা মাউথ লেভেল পর্যন্ত রাখতে পারি, মাউথ লেভেল পর্যন্ত 1 2। এর চেয়ে তো সহজ আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে হাতের যে শেষের অংশটা যেটাতে আমরা ফিঙ্গার ক্লোজ করে রাখছি, পাঞ্চের যে শেষের অংশটা আমরা বলে থাকবো, এইটা থাকবে হেড লেভেল, থাকবে হেড লেভেল, তাহলে ঠিক থাকবে। এবং এই ইয়ব মাকিটার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমরা স্ট্যান্ডিং পজিশনে ইয়ব মাকি করি তখন কিন্তু একটু সামনের দিকে ঢালু থাকে, বাঁকা থাকে। কিন্তু যখন আমরা ওসেন্টাল মাকি করবো, আরে মাকি অ্যান্ড ইয়ব মাকি দুটো একসাথে যখন করব, নাম পরিবর্তন হচ্ছে কি ওসেন্টাল মাকি। যখন ওসেন্টাল মাকি করবো খেয়াল রাখতে হবে এই লাইনটা যেন সোজা থাকে, হ্যাঁ এরকম বাঁকা যেন না হয়, উপরে যাওয়ার পরে এরকম বাঁকা হয়ে গেল বা ভিতর দিকে চলে আসলো, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা সোজা থাকতে হবে। এ হচ্ছে আমাদের ওসেন্টাল মাকি। ব্যাক হ্যান্ড যেটা উপরে থাকবে দ্যাট মিনস ইয়ব মাকি থাকবে, ওটা কীভাবে থাকবে এটা আমরা জেনে নিলাম। এবার আসি দুইটা আমরা একসাথে কীভাবে করব। সবচেয়ে বেটার হচ্ছে ফার্স্ট আমরা সিঙ্গেল করে নেব, লাইক আরে মাকি অ্যাগেন চুনবি সেম 2 and 3। যখন আমাদের আরে মাকি হয়ে যাবে সেম আমরা কি করব, ওসেন্টাল মাকি করার জন্য যে ইয়ব মাকিটা হয় সেটা আমরা ট্রেনিং করে থাকবো, লাইক 1। এটার কোনো কাজই নেই এখন, আগে এটা আমরা ঠিক করে নেব, লাইক 1 সেম চুনবি এগেন ব্লক, এগেন ব্লক। যখন আমাদের রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড দুইটা একই সাথে
একই সাথে না, সরি, যখন সিঙ্গেল আমরা করে নিলাম, যখন আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, দেন আমরা ট্রাই করব দুইটাকে একসাথে করার জন্য। এই দুটাকে আমরা একসাথে কীভাবে করব, লাইক কী হচ্ছে, যখন বডি টার্ন হয়ে যাচ্ছে, হাতের প্লাম যেটা উপরের দিকে চলে যাবে সেটা কি হচ্ছে হাতের প্লামটা নিচের দিকে এবং আরামাকির জায়গায় চলে আসবে। এবার কি হচ্ছে আরামাকিটা হাতের ভিতর দিয়ে নামবে, খেয়াল রাখবো। যেটা আমরা উপরের দিকে ব্লক করব, দ্যাট মিনস ইয়পমাকিটা করবো, সেটা কি হচ্ছে, সেটা কিন্তু হাতের বাহিরের দিকে আসতেছে, ভিতর দিকে না, বাইরে দিয়ে ব্লকে চলে যাবে। কি হচ্ছে এবং হাতের যে প্লানটা এটা নিচের দিকে আসছে, এইখান থেকে কি হচ্ছে সেম টাইম আরামাকির জায়গায় চলে যাবে, ইয়পমাকির জায়গায় চলে যাবে। তাহলে এই দুটা মিলে যখন হচ্ছে তখনই কি হচ্ছে আমাদের নাম পরিবর্তন হয়ে কি আসলো, ওসেন্টাল মাকি। সংক্ষিপ্ত আমরা ওই ওসেন্টাল মাকি, সেন্ট্রাল মাকিও বলে থাকি। যাক আমরা পুরো নামটাই শিখি, ওসেন্টাল মাকি। তাহলে কি হচ্ছে, লাইক এখানেও আমরা ভেঙে ভেঙে করবো। প্রথম কি হচ্ছে স্টেপ অ্যান্ড বডি টার্ন অ্যান্ড হ্যান্ড ক্লোজ, 1 দেন 2 স্লো, এখানে চলে আসবে। ওকে, এখানে শুনবি লাইক 1 and 2। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমরা এখানে দুইটা হাত একসাথে কাজ করার চেষ্টা করব, কোনো হাতেই যেন আগে পিছনে না খুলে ট্রাই করব যেন দুইটা হাত একই সময়ে কাজ শেষ করে। দেখা গেলো এখান থেকে আগে লো ব্লক শেষ করে ফেললাম, তারপরে এটা যেন না হয়, তাহলে একদম টোটালি হবে না। আমরা ট্রাই করব যেন লোয়ার সেকশন ব্লকটা অ্যান্ড আপার সেকশন ব্লক এই দুইটা যেন একই সাথে শেষ করা যায়, তাহলে আমাদের একদম পারফেক্ট ওসেন্টাল মাকিটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এগেন 1 2। এখানে আরেকটা জিনিস বলে নিই, যখন আমরা এই মেজারমেন্টটা ঠিক করে ফেলবো, এখানে আরও একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে এইটা ব্লক করার পর খেয়াল রাখতে হবে হাত ফ্রন্টের দিকে আছে, রং পজিশন, বেশি ভিতর দিকে চলে গেল রং পজিশন। খেয়াল রাখতে হবে আমাদের শোল্ডার লেভেলটা যেন সোজা থাকে। হাত তো সোজা থাকবেই, পাশাপাশি কি হচ্ছে আমাদের এই শোল্ডার লেভেল সোজা থাকবে, এটা যেন ভিতর দিকে না থাকে বা বেশি বাইরের দিকে চলে না যায়, সোজা থাকবে এখানে। ওকে, সেম। তাহলে কি হচ্ছে লাইক 1 2, এগেন শুনবি লাইক 1 2। যখন আমাদের 1 2 ক্লিয়ার হবে, দেন আমরা কি করব, এটাকে সিঙ্গেল কাউন্টের চেষ্টা করব, উইদাউট স্পিড উইদাউট পাওয়ার, স্লো করার চেষ্টা করবো। লাইক 1 শুনবি, 2 শুনবি, 3 শুনবি। যখন আমাদের এই 1 2 করা শেষ, দেন আমরা 1 করে ফেললাম, যখন আমাদের অ্যাকচুয়ালি হাতের মেজারমেন্টটা চলে আসবে, দেন আমরা ট্রাই করবো স্পিডটা বাড়ানোর জন্য। স্পিডটাও যখন বাড়াবো খেয়াল রাখবো যেন সর্বোচ্চ স্পিড আমাদের দিতে না হয়, আমরা স্পিডটা দেবো কি স্লো স্পিডটা বাড়াবো। দ্যাট মিনস এখান থেকে ফার্স্ট স্পিডটা কি হচ্ছে 1 শুনবি, 2 শুনবি। যখন আমাদের এই স্পিডটা কন্ট্রোলে চলে আসবে, দেন আমরা আরেকটি স্পিড বাড়াবো, 1 শুনবি, 2 শুনবি, 3 শুনবি। ঠিক যখন এই স্পিডটা আমাদের মেজারমেন্ট নিচের হাত এবং উপরের হাত যখন দুইটা আমাদের মেজারমেন্ট একই সময় শেষ করতে পারবো এবং পারফেক্ট যে জায়গাটা প্লেসটাতে আমরা শেষ করব স্টপ করব, তখন আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চ যে স্পিডটা আছে ওটার সাথে স্পিড, পাওয়ার, ব্যালেন্স, অ্যাকুরেন্সি, এগুলো আমরা সব কিছু মানে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব। একবার যদি করতে চাই তাহলে হবে না। তাহলে ভাই যেতে আরও একবার ওসেন্টাল মাকিটা আমরা করে নিই। লাইক ওসেন্টাল মাকি ব্লক শুনবি, 2 ব্লক শুনবি, অ্যান্ড 3 শুনবি। এই ছিল আজকে আমাদের ব্লক ওসেন্টাল মাকি। ওসেন্টাল মাকিটা যখনই আমরা করব ট্রাই করব যেন এটা স্টেপ বাই স্টেপ করার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।